1.5-2 বছরের সন্তান খেলাধুলা করে, মা সাংসারিক কাজে ব্যস্ত, মাঝে মাঝে উকি দিয়া দেখে সন্তান কি করে, ঠিক আছে কিনা। কিন্তু সন্তান যদি কেঁদে ফেলে, মা আর স্বাভাবিক থাকেন না, দৌড় দিয়া সন্তানকে কোলে নেন। ওদিকে তরকারি পুড়ে যাচ্ছে, ভাত উতলাইয়া পাতিলার বাইরে পড়ে যাচ্ছে, ট্যাপ ছাড়া পানি পড়তেছে, হুঁশ নাই। কারণ সন্তান যখন কান্না শুরু করছে, মায়ের অন্তরে একটা টান লাগছে, মায়া বেড়ে গেছে। যখনই মসজিদে আযান নামক জিকির শুরু হয়, যে মুমিন, যেই দোকানদার মুমিন বলে, হে কাস্টমার, অন্য দোকানে যাও, না হয় নামাজের পরে আসো। কাস্টমার বলে, আমার বিয়ার বাজার, অনেক টাকার বাজার। দোকানদার বলে, দরকার নাই রে ভাই তোমার টাকা, বিরক্ত করো না, নামাজে যাওয়া লাগবে, তাকবীরুল সঙ্গে নামাজ আদায় করা লাগবে। যিকিরে হক মুদগযাই রূহের মরহমা মুদি দিলে মজরুহেরা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल मुमिनून, मोमेन तो तारा कारा, अल्लज़ीना इज़ा ज़ुकिराल्लाह, যখন আমার আল্লাহর জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হবে। মুমিন স্বাভাবিক যেই অবস্থায় থাকে, ওই অবস্থায় থাকতে পারবে না। আল্লাহর প্রতি মায়া বাড়বে, যে যত বড় মুমিন, তার মায়ার পরিমাণ হবে তত বেশি। যেই নদীতে জোয়ার ভাটা হয়, যারা নদী এলাকার মানুষ, কিংবা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেখা যায়, জানা যায়, দেখবেন পানির মধ্যে মাঝে মাঝে ঘোল পড়ে, পাক খায়। দেখছেন পাক? বুঝেন? এরকম গোল হয়ে ঘোরে, মাঝে মাঝে বিকট শব্দ করে, ঘুরতে ঘুরতে একটা সুরঙ্গের মতো হয়ে যায়, ভয়ঙ্কর একটা দৃশ্য ধারণ করে। ওটা কখন হয় জানেন? যখন স্রোত বাড়ে। স্রোত যত বাড়ে, ওই গোল বা পাক খাওয়ার ভয়ঙ্কর রূপ তত ধারণ বড় হয়। এমন একটা অবস্থা তৈরি হয়, যারা জেলে আছে, মাঝি আছে, ওরা ওই ঘোল চেনে, ওই পাক খাওয়ার নির্মমতাও জানে। সাথে সাথে নৌকা টলার ওখান থেকে দূরে সরায় নেয়, কারণ ওই ঘোল নৌকা খেয়ে ফেলবে, টলার খেয়ে ফেলবে, জাহাজও খেয়ে ফেলবে। নদীতে যত ময়লা ভাসে, আস্তে আস্তে করে সব ময়লা কচরিপানাগুলো ওই ঘোলের মধ্যে এসে ঢুকে যায়। কোথায় যায় আর কেউ জানে না, বেনিশ হয়ে যায়। বান্দারে, তোমার কলবে আল্লাহর মায়ার স্রোত যত বাড়বে, মায়া বাড়তে বাড়তে মায়ার গোল যদি পড়ে যায়, তোমার কলবের গুনাহ নামক ময়লাও বেনিশ হয়ে যাবে। জিকিরের একটা পাওয়ার আছে। জিকির অর্থ স্মরণ। কার স্মরণ? প্রথমত এই স্মরণ আর আল্লাহর মায়া অন্তর থেকে আসবে, অন্তরে ধারণ করতে হবে। মানুষের অন্তরে যেটা থাকে, সেটা দুইটা মাধ্যমে প্রকাশ পায়। কয় মাধ্যম? এক, জবানের মাধ্যমে, দুই, কাজের মাধ্যমে। কয়টা মাধ্যমে প্রকাশ পায়? জবানের মাধ্যমে যার জিকির প্রকাশ পায়, ওই জিকিরকে বলে জিকিরে লিসানি, কওলি বা জবানি। কাজের মাধ্যমে যেই জিকির হয়, ওই জিকিরকে বলে ফেলি বা আমলি।
জবানের জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির আফদলুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আর কাজের আমলের জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো নামাজ। জবানের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জবানের জিকির, আলহামদুলিল্লাহ জবানের জিকির, আল্লাহু আকবার জবানের জিকির, যত মাসনুন দোয়া আছে এগুলো জবানের জিকির, দরুদ শরীফ ইস্তিগফার তেলাওয়াত এগুলো জবানের জিকির। এই জিকির করা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না, কিন্তু এটার প্রভাব এত বেশি। আমি মাঝে মাঝে বলি টুপি কিন্তু বড় আমল না। পৃথিবীর কোন মুফতি আপনি টুপি মাথায় না দিলে আপনাকে আটকাইতে পারবে না। টুপি ছাড়া নামাজ পড়লেও কারো বলার শক্তি নাই, নামাজ হয় নাই। কিন্তু যে মুমিন ও টুপি ছাড়া থাকবে না, টুপি নামক আমল অনেক ছোট কিন্তু প্রভাব আর পাওয়ার অনেক বেশি। কিভাবে দেখেন, এ টুপিওয়ালা বলো, টুপি মাথায় দিয়া সিনেমায় যাওয়া যাবে? ছোট আমল, প্রভাব আপনার সিনেমায় ঢুকতে দেবে না। বন্ধুরা মিলে আজীবন জুয়া খেলে আসছো, তাস খেলে আসছো, আজকে জুয়ার আড্ডায় 3 জন 4 জন বসে আছে, তুমি গেছো একটা টুপি মাথায় দিয়া, বাকি 3টায় কয় তোরে কে আইতে কইছিস গা, তুই যা, তোরে খেলতে দেবো না, ঠ্যাং ভাঙ গেলাম। কি লেগা? টুপি মাথায় দিয়া তোরে জুয়ায় বসতে দেব না, কথা বলে না। তাই টুপির আমলটা ছোট না বড়? ছোট। ছোট প্রভাব। টুপি ফরজ না, টুপি ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না, কিন্তু প্রভাব কত, অনেক বড় প্রভাব। ঠিক তদ্রূপ ভাবে জিকির অনেক বড় আমল না, ছোট আমল, কিন্তু এটা এমন এক প্রভাবাপন্ন ছোট আমল, বড় আমলগুলোকে সোজা করে জিকিরে। এখন দেখেন না, এটা আমাদের কপাল যে এই দেশ আলেমের দেশ, পীরের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, মুসলমানের দেশ, হাফেজদের দেশ। দেখেন না প্রতি বছর বিশ্বের শত শত রাষ্ট্রকে সব পিছনে ফেলায় বাংলাদেশের ছেলেরা 1 নাম্বার হয়, দেখেন না? না, অথচ বাংলাদেশের স্কুলে ইসলাম শিক্ষা নাই। ইসলাম শিক্ষার চিন্তা বাদ দিয়া কেমনে গানে শিক্ষক ঢুকানো যায় সেই চেষ্টায় ব্যস্ত। আপনার আমার ছেলে মেয়ের জন্য সরকারের কি দরদ গান শিখাইবে। বরং আজকে আমি এখান থেকে দাবি তুলি, প্রত্যেক স্কুল, কলেজ, ভার্সিটিতে যখন ক্লাস টাইম শুরু হয় আধা ঘন্টা সব ছেলে মেয়েকে জিকির করাও। কথা বলে না? জিকিরের এমন এক প্রভাব, তোমার সন্তানের কলবে যদি ছোট থেকেই জিকির ঢুকায় দিতে পারো, হোঁচট খাবে, চিৎকার দিবে ইন্না লিল্লাহ বলে। আজরাইল যদি তোমার কাছে আসে জান কবাজ করার সময় আল্লাহু আকবার চিৎকার দিবা, জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। স্কুল কলেজে গানের শিক্ষক না ঢুকাইয়া ইসলাম পরিপূর্ণ জানার জন্য, ওই যে শিক্ষামন্ত্রী বলেছে মাদ্রাসায় আলেমরা যোগ্য সম্পন্ন হয় না দেখে স্কুলে শিক্ষক দিতে পারি না। ও মন্ত্রী সাহেব, আপনি আলেম কোথায় গিয়া খুঁজছেন? যেখানে খুঁজলে আলেম পাওয়া যায় সেখানে তো আপনি যান নাই। আলেম দরকার নাই, কামেল পাস দরকার নাই, দাওরা দরকার নাই, মুফতি দরকার নাই, মুহাদ্দিস দরকার নাই, নুরানি
কিরাতুল কোরআন মাদ্রাসায় যাও, নুরানি কিরাতুল কোরআন মুআল্লিম প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক স্কুল কলেজে দিয়া দাও। তোমার সন্তান জেনারেল লেখাপড়ার পাশাপাশি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। যোগ্য আলেম তৈরি হয় না, চিন্তা করেন। যোগ্য আলেম প্রাইমারিতে গিয়ে কি করবে বেটা? বোঝেন না। একজন যোগ্য আলেম মানে কি? সে দাওরার কিতাব পড়াতে পারে, মিশকাতের কিতাব পড়াতে পারে, ফাজেল কামেলের কিতাব পড়াতে পারেন। এমন ব্যক্তি প্রাইমারিতে গিয়ে চাকরি করবে? তাহলে প্রাইমারির জন্য কিরাতুল কোরআন যারা শিখছে কিংবা নুরানি শিখছে যথেষ্ট। আপনার আমি কোন স্কুলকে ছোট করতেছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাস্তবতা বলছি। ওই নুরানি শিক্ষক প্রাইমারিতে নিয়োগ দেন, ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে বললাম, ওই স্কুলের যতজন শিক্ষক আছে তাদের থেকে এই নুরানি শিক্ষকের হাতের লেখা ভালো। পরীক্ষা করে দেখেন, ও যত্ন করে পড়াবে, কারণ ওর শিক্ষাটাই ছোট থেকে যে যেভাবে গড়ে ওঠে সে সেভাবেই চলে। আমার পরিচিত, এটা অনেক আগের কথা, আমার খুব কাছের এক সেনা সদস্যকে বললাম যে আপনারা ঘুষ খান না, এমন একটা কথা প্রচলন আছে, নি? সেনাবাহিনী ঘুষ খায় না, এমন একটা কথা আছে না? আমি বললাম আপনারা ঘুষ খান না কেন? উনি আমারে পাল্টা প্রশ্ন করলেন, তুমি সিনেমায় যাও? আমি বলছি না। যাও না কেন? ইন্টারেস্টিং। আমি প্রশ্ন করলাম আপনারা ঘুষ খান না কেন? বলে তুমি সিনেমায় যাও না কেন? তুমি সিনেমায় যাও না এটার যে উত্তর, আমরা ঘুষ খাই না ওইটারই একই উত্তর। তা আমি বললাম আমরা তো যাই না, আসলে ছোটবেলার থেকে আমাদের ভিতর একটা আদর্শ ঢুকানো হয়েছে, আমাদেরকে জান্নাত জাহান্নাম চেনানো হয়েছে, দুনিয়া আখিরাত চেনানো হয়েছে। সিনেমা, মাদ্রাসা এগুলো আমাদেরকে চেনানো হয়েছে। আমি একজন আলেম হয়ে কোরআন ধারণ করে আমি সিনেমায় যাই কিভাবে? আপনি যেভাবে আপনার সন্তানকে গড়ে উঠাবেন সে সেভাবেই গড়ে উঠবে। কোন সন্তান কাফের হয়ে জন্ম নেয় না, আগুন পূজারী হয়ে জন্ম নেয় না, গাছ পূজারী মুশরিক কাফের হয়ে জন্ম নেয় না। সন্তানকে মুশরিক বানায় মা বাবা, আগুন পূজারী বানায় মা বাবা, মূর্তি পূজারী বানায় মা বাবা। ও সন্তানের মা বাবা, তোমার সন্তানকে কেমনি গড়াইবা? আমার বাবা মাদ্রাসায় লেখাপড়াকালীন এই যে ফাড়া জামা আছে, পাঞ্জাবি পাশ ফাড়া, কই আমাদের অঞ্চলে পাশ ফাড়া বুঝেন না? পাঞ্জাবি, এইটা বানাইয়া দেন নাই। সাদাকাল্লাহুল আযীম। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুত তাকওয়া আল আরাবিয়া বালক বালিকা শাখার উদ্যোগে 12তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের
সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মোমেন। সবাই কি মোমেন? কাকে বলে? ইমানদারকে মোমেন বলে। মোমেনের কাজ কি? মোমেনের কাজ ইমানের দাবি অনুযায়ী কাজ করা। যেই কাজ ইমানের দাবি না, বা যেই কাজে ইমানের ঘাটতি হয়, এই কাজ মোমেন করবে না। পৃথিবীতে যারা কালেমা পড়েছে বিশ্বাস নিয়ে, তারা সবাই মোমেন, কিন্তু সবাই এক স্তরের মোমেন না। আমাদের সমাজে বহু যুবক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে না, রোজাও সব রাখে না, মিথ্যাও বলে, অনেকে আছে নেশাও করে, মাদকাসক্ত। এরপরেও রাসূলের বিরুদ্ধে কেউ গালি দিলে তার বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আছে না নাই? ওই যুবক ও ইমানদার। তবে ওই ঈমান তাকে প্রথমেই জান্নাতে নিতে পারবে না। আমি যে কথাগুলো বলি খেয়াল করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। এক যুবকের তার পুরো জিন্দেগিটা জুড়ে গুনাহ শেষ নাই, কিন্তু রাসূলের অবমাননা শুনলে, কোরআনের অবমাননা শুনলে প্রতিবাদে অংশ নেয়, আছে না নাই? কিন্তু রাজনৈতিক দলের বহু যুবক আছো, নামাজও পড়ে, রোজাও রাখে, টুপিও আছে, দাড়িও আছে, রাসূলের বিরুদ্ধে অবমাননা হলে প্রতিবাদ করে না। কি বলে? বলে দলের সিদ্ধান্ত নাই। কি বলে? তার মানে সে নামাজ পড়ে ঠিক, গোলাম দলের, রোজা রাখে ঠিক, গোলাম দলের। তুমি যেই দল করার করো, যেই মার্কায় ভোট দিতে মনে চায় দাও, ইসলাম প্রশ্নে কোনো দলমত নাই, রাসূল প্রশ্নে কোনো দলমত নাই। তুমি ফেরকায় ভিন্ন হতে পারো, দলে ভিন্ন হতে পারো, আকীদায় ভিন্ন হতে পারো, রাসূলকে যদি রাসূল মানো, আল্লাহকে যদি আল্লাহ মানো, কোরআনকে যদি কিতাব মানো, পরকালে যদি বিশ্বাসী হও, যখনই কেউ পরকাল নিয়ে মিথ্যা ছড়াবে, কোরআনকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করবে, আল্লাহকে নিয়ে হেয় প্রতিপন্নমূলক কথা বলবে, রাসূলকে অবমাননাকর মন্তব্যে জর্জরিত করবে,
তখন এসবের পরিচয় বাদ, আমরা রাসূলের উম্মত, আমাদের সবার পথ মত তখন এক। কিন্তু যারা বলে দলের সিদ্ধান্ত নাই, কিয়ামতের ময়দানে এই সমস্ত কর্মীরা নেতার পিছে পিছে যাবে। দুনিয়ায় যাকে তুমি ফলো করো, তুমি মুখে বলো আমি আল্লাহর রাসূলের বাইরে নাই, দল করি ভিন্ন কথা, কিন্তু কাজে তোমার অন্যটা। মুখে চোরও দাবি করে আমি ভালো মানুষ, মিথ্যুক ও মিথ্যা কথা বলে আর বলে এটা সত্য, অথচ ও জানে এটা মিথ্যা বলতেছে, এরপরও কি বলে আমি সত্য বলতেছি, বিশ্বাস কর, বাবার কসম, মায়ের কসম। বলে না, কথা বলে না। এটা মুখে বলা যায়, মুখের কথাই শেষ কথা নয়। মুখে তুমি দাবি করো ঠিক, কাজে দেখি তুমি দলের গোলাম, নেতার গোলাম। তো কিয়ামতের ময়দানে সব কর্মীরা নেতার পেছনে দৌড়াবে। আল্লাহ কোরআনে বলেছেন, দুনিয়াতে তুমি যার পেছনে যাও, এজন্যই তো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাদ। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। एक जमाना सोहबते बा औलिया, बेहतर अज 100 साल तोआत बेरिया। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে আসলে ভয় করা লাগে না, আল্লাহ ভয়ের পাত্রই নন। আল্লাহকে শুধু ভালোবাসা যায়। কি করা যায়? বলে না, সবাই বলেন। আল্লাহকে যত বেশি পারেন ভালোবাসেন। ভয় করবেন আল্লাহর গোসাকে, আল্লাহর রাগ, আযাব ও গজবকে। মানুষ প্রিয় শুভাকাঙ্ক্ষী যে থাকে, সবচেয়ে শুভাকাঙ্ক্ষী কাছের মানুষ, আমি যার অন্তরে আছি, আমাকে সব থেকে ভালোবাসে, তাকে ভয় করে? বলে না। আল্লাহর ভালোবাসার সব থেকে উপযুক্ত আল্লাহর বান্দা, এবং আল্লাহ নিজেই বলেছেন আমি তোমাদেরকেই ভালোবাসি। তাহলে আল্লাহকে ভয় করা যায়? আমরা আল্লাহর আযাব ও গজব, আল্লাহর গোসাকে ভয় পাবো, নাফরমানিকে ভয় পাবো। এরপরে বলেছেন কুনু মা'আস সাদিকিন, মা'আস সালিহিন, মা'আস সিদ্দিকিন। নেককার যারা, দিনদার যারা, তাদের সংস্পর্শ গ্রহণ করো। কেন? দুনিয়ায় ভালো মানুষের পেছনে দৌড়াইলে পরকালে তার পেছনে তুমি যাবা। তোমার নেতার পিছে তুমি যাবা কিয়ামতের ময়দানে। তোমার নেতা যদি জান্নাতে যায়, তুমিও জান্নাতে। তোমার নেতা যদি জাহান্নামে যায়, তুমি কোথায়? কথা বলে না। এবার তুমি বিচার করো, তোমার নেতা কয় নাম্বার জান্নাতে যাবে? কারণ তোমার নেতার চান্দাবাজির যে অবৈধ টাকা পয়সা, এটার লেনদেন তুমি নিজেই করো। নেতার ফান্ডে চান্দার টাকা তুমি চান্দা উঠাইয়া পাঠাও। এখন তুমি হিসাব করে নাও, তোমার নেতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। হিসাব করা একদম সোজা। তুমি জান্নাতের লাইনে আছো না জাহান্নামের লাইনে আছো, তুমি নিজেই বুঝতে পারবা। তো মোমেন সবাই এক স্তরের মোমেন না। হায়,
আল্লাহ বলেন মুমিন তো তারা কারা, ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে। কার জিকির? জোরে বলেন। জিকির অর্থ স্মরণ করা। জিকির অর্থ যখন আল্লাহর স্মরণ হবে, যে কোনো মাধ্যমে হোক, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের কলবে কম্পন সৃষ্টি হবে, অর্থাৎ আল্লাহর মায়া তৈরি হবে। স্বাভাবিক যে অবস্থায় থাকে মুমিন ওই অবস্থাটায় থাকতে পারবে না যখন আল্লাহর জিকির হবে তখন। যেমন আপনি বসে আছেন, কাজ করতেছেন, লিখতেছেন বা কোনো একটা ধ্যানে আছেন, এটা আপনার স্বাভাবিক অবস্থা। এরা সবাই বসে আছে, আপনারা বসে আছেন, এটা আপনাদের প্রত্যেকের স্বাভাবিক অবস্থা। আমি বসে আছি, কথা বলছি, এটা আমার স্বাভাবিক অবস্থা। হঠাৎ করে এখানে একজন মানুষ একটা চিৎকার দিয়ে মারা গেল। পাশের লোকটা স্বাভাবিক অবস্থায় থাকবে? আমি স্বাভাবিক অবস্থায় থাকবো? একজন মানুষ এখানে স্বাভাবিক থাকতে পারবে? আপনি শুনলেন আপনার মা মারা গেছে, স্বাভাবিক থাকবেন? বলে না। ঠিক তদ্রুপ ভাবে যখন মানুষ মুমিন আল্লাহর জিকির শুনবে, দেখবে বা করবে, তখন সে স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে না। আল্লাহর প্রতি তার মায়া এমন ভাবে বাড়বে, সে জিকিরের দিকেই দৌড় দিবে। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আযান এটাও জিকির। আযান কি বলে না? দোকানদার দোকানদারি করতেছে, আপনাদের বাজারে অনেক দোকান আছে না? সব দোকানদার আযান হলে নামাজে যায়? এক দুইজন দোকানদার এমন পাবেন, দোকানের সামনে কাস্টমারের ভিড়, 1-1.5 লাখ 2 লাখ টাকার বেচা কিনা করার সুযোগ আছে। এমন সময় মসজিদ থেকে আযানের আওয়াজ চলে এলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দোকানদার বলে, ভাই আর বেচা কিনা চলবে না, জিকির শুনছে, স্বাভাবিক অবস্থায় নাই। দোকানদারের দোকানদারি করাটা স্বাভাবিক অবস্থা, কিন্তু যখনই আযান নামক জিকির শুনছে আর স্বাভাবিক নাই। টান লেগে গেছে, মায়া বেড়ে গেছে।